ভাবুন তো, কাল রাতে স্বপ্নে এমন একজন মানুষকে আপনি দেখলেন, সে মানুষটি বহু বছর আগেই মারা গেছেন, যার কথা আপনি কোনোদিন চিন্তাও করেননি, তার কথা মনেই পড়েননি, অথচ হঠাৎ স্বপ্নে তিনি দেখা দিলেন, আপনার দিকে তাকিয়ে হাসলেন, কিছু কথাও বললেন। কেন? সকালে উঠে আপনি ভাবলেন, সত্যিই তো কেন এরকম হলো? আমি তো তার কথা কোনোদিন ভাবিনি, ভুলেই গিয়েছিলাম, মুখটাও ভুলে গিয়েছিলাম, কিন্তু কেন স্বপ্নে এলেন? তবে কি কোনো কারণ রয়েছে? স্বপ্নে কি বলতে এসেছিলেন তিনি, যে সবটা জানা হলো না? আর দ্বিতীয়বার কি তিনি আবার আসবেন? স্বপ্ন কি দ্বিতীয়বার পরের অংশ দেখা যায়? এইখানে বিষয়টা কিন্তু অদ্ভুত। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে ঘুমের সময় মস্তিষ্ক আমাদের পুরনো স্মৃতি এবং আবেগ নিয়ে কাজ করে, বিশেষ করে যাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল, যাকে বলা হয় ইমোশনাল কানেকশান। তাদের মুখ, কণ্ঠস্বর, স্মৃতি স্বপ্নের মধ্যে ফিরে আসতে পারে। মানুষটা হয়তো বাস্তবে ফিরে আসে না, কিন্তু তার স্মৃতি, যে স্মৃতি আমাদের মস্তিষ্কে রয়েছে, ঘুমের মধ্যে সেই স্মৃতি তাকে আবার আমাদের সামনে দাঁড় করিয়ে দিতে পারে। কিন্তু যার কথা আমরা কোনোদিন ভাবিনি বা ভাবি না, সে মানুষটা কী করে ফিরে আসে? হয়তো তাকে কোনোদিন দেখিও নি, শুনেছিলাম তিনি মারা গেছেন, কিন্তু তাকে দেখলাম কেন? অদ্ভুত কিছু ঘটনা ঘটে কিন্তু ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে। মৃত মানুষকে বারবার আপনারা হয়তো দেখেছেন, অনেক কথা তারা বলেছেন, আপনারা শুনেছেন তাদের কথা, প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন তিনি। অনেকে এরকম স্বপ্ন দেখেছেন, শুধুমাত্র প্রয়াত পিতামাতা বা ঠাকুমা, দিদা এসব নয়, বহুকাল আগে মৃত কোনো ক্লাসমেটকেও দেখে থাকতে পারেন। সবটাই কি বিজ্ঞান, নাকি বিজ্ঞানের বাইরেও এমন কিছু ঘটে যার ব্যাখ্যাটা বিজ্ঞানে নেই? কেননা বহু মানুষ বলেছেন, দাবি করেছেন বলতে পারেন, যে মৃত প্রিয়জন স্বপ্নে তাদের দেখা দিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন, পরে দেখা গেছে সেটা সত্য। মৃত প্রিয়জন স্বপ্নে দেখা দিয়ে বলে গেছেন কোথায় রাখা আছে সেই জিনিসটা, আর সত্যি সেখান থেকে খুঁজে পাওয়া গেছে। এরকম দাবি অনেকে করেছেন, অনেকে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। আর এই যে বললাম আগে, বহু মানুষ কোনো দিন সচেতনভাবে সেই মৃত ব্যক্তির কথা ভাবেনি, অথচ স্বপ্নে সেই মানুষটাই এসে হাজির। কেন কেন ঘটে এটা? এগুলো কি নিছক স্বপ্ন, নাকি আমাদের মস্তিষ্ক এমন কিছু জানে যা আমাদের সচেতন মন জানে না? আর যদি সবটাই মস্তিষ্কের খেলা হয়, তাহলে যে তথ্যটা আমরা কোনো দিন নিজেরা ভাবিনি, সেটা স্বপ্নে এলো কোথা থেকে? আর এই জায়গাটাই সবচেয়ে রহস্যময়। অনেকে ভাবেন, আপনারাও ভাবতে পারেন, যে কেন মৃত মানুষটাকে দেখলাম, কেন মৃত মানুষটাকে, এর কি কোনো তাৎপর্য আছে? তবে কি আমার মৃত্যু এসে গেছে, এই কারণে মৃত মানুষকে দেখছি? না, এগুলো ভাবার কোনো কারণ নেই, বিজ্ঞানে কথা বলে না। বিজ্ঞান আসলে মৃত মানুষকে স্বপ্নে দেখা এই বিষয়টাকে আমাদেরই মস্তিষ্কের একটা কাজ বলে মনে করে। মস্তিষ্কের তৈরি একটা ছবি স্বপ্নটা, কিন্তু আমরা কি ইচ্ছা করে কোনো চিন্তা করে সেই বিষয়টা নিয়ে স্বপ্ন দেখতে পারি? ইচ্ছে মতো স্বপ্ন আমরা কি দেখতে পারি? পারি না। আমাদের যা দেখানো হয় সেটাই আমরা দেখি। আমাদের মস্তিষ্কের ভিতরে অসংখ্য তথ্য জমা থাকে, আমরা জানি। সচেতনভাবে অনেক তথ্য আমরা মনে রাখি না। হয়তো কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, হয়তো অনেকজন মানুষকে দেখলাম যারা অচেনা, আমার মস্তিষ্ক তাদের ধরে রাখলো, কিন্তু আমরা তাদের চিনি না, সচেতনভাবে চিনি না। এই ঘটনাগুলো ঘটে, মস্তিষ্ক কি সত্যি ধরে রাখে এগুলো? সেগুলোই কি স্বপ্নে চলে আসে? ঘুমের মধ্যে পুরনো স্মৃতি, কোনো মানুষের মুখ, কোনো ঘটনা, সবকটাকে জুড়ে দিয়ে একটা স্বপ্ন তৈরি করে, আর ঘুম থেকে উঠে আমাদের মনে হয় আমি তো এটা জানতামই না। বিজ্ঞান এই ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, কারণ মানুষের বলা সব অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখনও কিন্তু পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন যে মৃত বাবা স্বপ্নে দেখা দিয়েছিলেন, তাকে একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছিলেন যেখানে রাখা ছিল একটা দলিল, পরে সেটা পাওয়াও গেছে। কেউ বলেছেন মৃত মা এসে
তার সঙ্গে কয়েকটা কথা বলেছিলেন, যে কথাগুলো তিনি নাকি বলে যেতে পারেননি, অসমাপ্ত অবস্থায় থেকে গিয়েছিল তার মৃত্যুর সময়, পুরো কথাটা বলে গিয়েছিলেন। এগুলো কি সবটাই আমাদের ভাবনা? ভাবুন তো, আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন এখন, এরকম অভিজ্ঞতা আপনাদেরও হয়েছে? এর উত্তর কি পেয়েছেন কোনো? লিখবেন কমেন্টে। কিন্তু প্রশ্ন একটা আছে, এটা কতটা সত্য, কতটা আমাদের মস্তিষ্কের সৃষ্টি, কতটা আমাদের কল্পনা, কতটা আমাদের স্মৃতির অচেতন অংশের কাজ, ভাবতে হবে। কেননা এমন অভিজ্ঞতা আমাদের স্বপ্নের মাধ্যমে হয় যার ব্যাখ্যা কিন্তু আমরা জানি না। আর কখনো কখনো এমন মৃত মানুষকে স্বপ্নে দেখি যার কথা আমরা সচেতনভাবে কোনোদিনই ভাবিনি। হয়তো আপনার স্কুলের কোনো পুরনো শিক্ষক, কোন কালে স্কুল ছেড়ে দিয়েছেন, তারপর 30-40 বছর কেটে গেছে। ছোটোবেলাকার কোন প্রতিবেশীর কথা, কিংবা বহু বছর আগে দেখা হওয়া কোনো আত্মীয়ের কথা। এই মানুষগুলো এখন বেঁচে নেই। আপনারা শুনেছেন তাদের মৃত্যু সংবাদ, দেখেননি পরবর্তীকালে, কিন্তু হঠাৎ এক রাতে তাদের কেউ একজন দেখা দিলেন, স্বপ্নে এসে দাঁড়ালেন আপনার কাছে। কেন কেন তারা এলেন? যাদের কথা আপনি কোনোদিন ভাবেননি, কেন তারা এলেন? আসলে কি জানেন তো, আমাদের মস্তিষ্কের স্মৃতির জগৎ আমাদের সচেতন চিন্তার চেয়ে অনেক বড়। আমরা যাদের ভুলে গেছি বলে মনে করি, তাদের মুখ হয়তো কোথাও না কোথাও আমাদের মস্তিষ্কে রয়ে গেছে। হয়তো এরকম একটা সমস্যা আমরা পড়ে যাই, ভাবি, হয়তো কোনো না কোনো সময় মনে পড়ে সেই শিক্ষক যদি আজ বেঁচে থাকতেন, সেই প্রতিবেশী যদি আজ থাকতেন, কোনো না কোনো সময় আমরা হয়তো ভেবে থাকতে পারি। আর মস্তিষ্ক সেটাকে নিয়ে পুরনো ছবিকে মিশিয়ে একটা জাল তৈরি করেছে, একটা স্বপ্ন তৈরি করেছে। কিন্তু আরও প্রশ্ন থাকে যার উত্তর আমরা পাই না, বিজ্ঞান তার ব্যাখ্যা দিতে পারে না। কেন ঠিক সেই মানুষটি, কেন ঠিক সেই রাতেই, কেন ঠিক সেই কথাটাই তিনি বললেন, যেটার উত্তর আমি খুঁজছিলাম। বিজ্ঞান কিছুটা দিতে পারে, পুরোটা নয়। আর এখানেই দরজা খুলে যায় আধ্যাত্মিকতার। বিভিন্ন সংস্কৃতিতে মানুষের বিশ্বাস রয়েছে, মৃত মানুষ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে জীবিতদের কাছে আসেন, কিছু একটা বলতে আসেন। কেউ এটাকে বলেছেন আত্মার যোগাযোগ, কেউ বলেছেন যে আমার প্রিয় মানুষটা আমাকে আশ্বাস দিতে এসেছিল যাতে আমি ভেঙে না পড়ি। বিজ্ঞানে এসবের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যে মৃত মানুষের আত্মা সত্যি স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করে কি না। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই, মানুষের মস্তিষ্ক এবং স্মৃতির জগৎ এত রহস্যময় যে আমরা এখনও তার সব দরজা খুলতে পারিনি। মস্তিষ্ক ভীষণ রহস্যময় আমাদের। আমরা যে কখন কি ভাবি, আমাদের চোখ যা দেখে তার চাইতেও কি ব্রেন অনেক কিছু সংরক্ষণ করে রাখে। যে মানুষগুলোকে আমি চোখ বুলিয়ে চলে গেলাম, তারাও কি আসতে পারে কোনো না কোনো দিন স্বপ্নে? যে মানুষগুলোকে স্বপ্নে আমাদের অচেনা মানুষ বলে মনে হয়, তারা কারা? এই অচেনা মানুষগুলোকে তো আমরা দেখিনি, তাদের সঙ্গে কথাও হয়নি কোনো কালে। অথচ স্বপ্নে আপনি যখন দেখছেন নানা অচেনা মানুষ, কিন্তু আপনার সঙ্গে তারা কথা বলছেন, এবং স্বপ্নে যখন আপনি রয়েছেন তখন মনে হচ্ছে তারা যেন কতকালের চেনা। কেন এরকম হয়? কেন মৃত মানুষেরা আসে? প্রত্যেকের জীবনেই হয়তো এরকম স্বপ্ন এসেছে, যেখানে মৃত মানুষ তার প্রিয় আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, পরিজন হতে পারে, তারা স্বপ্নে এসে দেখা দিয়ে গেছেন। কাজেই আমি এটাকে অলৌকিকও বলবো না, আবার পুরো অর্থহীন স্বপ্ন এটাও বলবো না, আবার এটাও বলবো না যে বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা দিতে পেরেছে। কেননা মস্তিষ্কের অনেক কিছুই বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি। তাই নিজেকে আজকে একটা প্রশ্ন করুন, আমি কি এমন কোনো তথ্য আগে কোথাও দেখেছিলাম, কোনো ছবি দেখেছিলাম, কোনো মানুষকে দেখেছিলাম, বা শুনেছিলাম, বা কারো কাছ থেকে জেনেছিলাম, বা অনুভব করেছিলাম, যেটা আমার সচেতন মনেই ছিল না কোনো দিন? আর যদি সত্যি এমন কিছু ঘটে যার ব্যাখ্যা আপনি কিছুতেই খুঁজে পাননি, তাহলে সেটাই সবচেয়ে বড় রহস্য। কারণ মৃত মানুষটি সত্যি এসেছিলেন কিনা তার উত্তর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু তিনি কেন এলেন, কি বললেন, আর সেই স্বপ্ন কেন এতটা বাস্তব মনে হলো, সেই প্রশ্নটা এখনও আমাদের মস্তিষ্ক, স্মৃতি আর বিশ্বাস তিনটিকেই চ্যালেঞ্জ করে। আর হয়তো সেই কারণে কিছু স্বপ্ন ঘুম ভাঙার পরও স্বপ্ন বলে মনে হয় না, মনে হয় কেউ যেন সত্যি এসেছিল। আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে যে স্বপ্নে আপনারা প্রিয়জনকে দেখেছেন?
লিখুন কমেন্টে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।